চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এবার দুর্নীতি নিয়ে সরব হলো বীরভূম জেলা বিজেপি এবং পাশাপাশি বীরভূমের ডিআই দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকেরা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি খুইয়েছেন 25,752 জন শিক্ষক, শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মী। অভিযোগ, 2016 সালের এসএসসির পুরো প্যানেলটিতেই দুর্নীতি হয়েছিল। যারা দুর্নীতি করেছে তারা কেউ জেলে, কেউ বা বেলে রয়েছে। তাদেরই কর্মের ফল ভুগতে হচ্ছে যোগ্য মেধাবীদের। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, চাকরি কারো যাবে না। এবার চাকরি দুর্নীতি নিয়ে সরব বিজেপিও। বীরভূমের ডিআই দফতরে তালা ঝুলিয়ে প্রতিবাদে বিজেপি। এদিন সিউড়ির বড়বাগান মোড় থেকে মিছিল শুরু করা ডিআই দফতর পর্যন্ত যায় এই মিছিল। বিজেপির এই কর্মসূচি শুনে ডিআই অফিসে ছুটে আসেন এক চাকরিহারাও। ডিআই দফতরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। সদ্য চাকরিহারা অর্পিতা ঘোষ বলেন, বিজেপির কর্মসূচি শুনেই ডিআই অফিসে ছুটে আসি। তার বাড়ি ডিআই অফিসের কাছেই, তাই তিনি মাইকিং শুনতে পেয়ে ছুটে আসেন। সদ্য চাকরিহারা অর্পিতা কথা বলেন বিজেপি নেতৃত্বের সঙ্গেও। এই বিক্ষোভের শব্দ শুনে ছুটে এসেছি। ডিআই অফিসে কিছু একটা হচ্ছে আর আমাদের কথাই বলা হচ্ছে, সম্ভবত এটা বুঝতে পেরে আমি এলাম দেখতে যে কি হচ্ছে। তখনই আমাকে সবাই এইভাবে প্রশ্ন করছেন। আমি জানালাম যে আমাকে নিয়ে আমি এখানে বিজেপির একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলেই ভেবে নেবেন না আমি বিজেপির সমর্থক। আমি কারোরই সমর্থক নই, আমি তারই সমর্থক যে যারা আমাদের হয়ে কথা বলবে তাদের সমর্থক। আর আমি বলতে চাই যে চাকরিটা আমি ছেড়ে দিতেই পারি যদি আমাকে যদি 1% আমার কোনো ফল্ট আছে এটা আমাকে কেউ বলে দিতে পারে। বিচার ব্যবস্থার কাছে এটাই আমার অনুরোধ যে আমার চাকরিটা নেওয়ার আগে আমার দোষটা কোথায় সেটা তো আমাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে। আপনারাই বলুন না, এটা কি অন্যায্য কথা? আমি তো একটা সাধারণ নাগরিক, আমার নাগরিক হিসাবে আমার দেশ আমাকে এইটুকু দেবে না? আমাদের থেকে শুধু সার্ভিস নেবে? বাঁচতেই পারলো না, এতদিন ধরে বাঁচতে পারলো না, না বাঁচার সদিচ্ছা নেই সেটা নিয়েই তো প্রশ্ন। কেন বাঁচতে পারবে না? আর বাঁচার দায় কি আমাদের? আমরা পরীক্ষা দেবো আবার আমরাই বেছে দেব না? যারা পরীক্ষা নিয়েছিল তাদের দায়িত্ব। আর বাঁচতে পারুক আর নাই পারুক, আমাদের মতো নিরীহ মানুষের উপর দিয়ে অনুমানের ভিত্তিতে আমাদের চাকরিটা নিয়ে নেবে আর সামাজিক আর অর্থনৈতিক সংকটের মুখে আমাদের কেন পড়তে হবে? আমাদের কি দোষ ছিল? সব এটা তো জলের মতো পরিষ্কার। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ডিআই অফিসের মধ্যে চাকরি বৃদ্ধির চক্র চলে, তাই দুর্নীতিগ্রস্ত ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ তাদের। চাকরি বিক্রি হয়, চাকরি বিক্রি বন্ধ করতে এসেছি আমরা। বেকার যুবকের ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে, 23 লক্ষ বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে। তাই আমরা আজকে ডিআই অফিসে তালা মারতে এসেছি। আমরা মমতাকে বলতে চাই, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ভাব দেখেননি, আজকে ঘুঘুর ভাব দেখাতে এসেছি। এ তো সবে শুরু হয়, বাকি আন্দোলন বাকি হয়। আমি এখনো আন্দোলন বাকি আছে। বীরভূমের চাকা জাম হবে, বীরভূম অবরোধ হবে, পশ্চিম বাংলা অবরোধ হবে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানালেন, শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের নামে দুর্নীতি করেছে মমতার সরকার, তাই সকলে একযোগে বলছে মমতা চোর। শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি হারানোর জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে বাংলার 23 লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সারা বাংলা আজ সমস্বরে বলছেন মমতা চোর। এটাই হচ্ছে আজ সারা বাংলার আওয়াজ। আপনারা যোগ্য অযোগ্য 19,000, 6,500, 26,000-এর বিতর্কে যাবেন না।
এর সম্পূর্ণ দায়ী মমতা, তাই মানুষ বলছে গদি ছাড়ুন মমতা। কিন্তু আদতে যে 23 লক্ষ পরীক্ষার্থী শিক্ষক হতেছে, অশিক্ষক কর্মী হতেছে, স্কুলের 4র্থ শ্রেণীর কর্মী হতেছে, সেদিন পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের মধ্যে আশা ছিল। তাদের প্রত্যেককে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, তার অফিসার এবং তার জনপ্রতিনিধিরা চাকরি বিক্রি করেছে। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এই চাকরি বিক্রির যে দোকান ছিল বীরভূমের মধ্যশিক্ষা পর্ষদের ডিআই অফিস, সেই চাকরি বিক্রির দোকানটা আমরা আজকে তালা লাগিয়ে দিলাম এবং এই আন্দোলন আমরা মহকুমা স্তরে এবং সর্বত্র ছড়াবো। শুধু ছড়াবো তাই নয়, আমরা এরপরে এই আন্দোলন কলকাতার রাজপথে এবং প্রয়োজনে আমরা দিনক্ষণ ঘোষণা করে নবান্নের 14 তলাতেও একইভাবে তালা লাগাবো। বীরভূম থেকে অরিন্দমদের রিপোর্ট, নিউজ বর্তমান।